2024। এবছর যেন বিমান আরোহী যাত্রীদের জন্য একটি অভিশাপ। শুধু এই বছরই বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে 445 জন যাত্রীরও বেশি, যেটি পূর্বের সমস্ত রেকর্ডকে ভেঙে ফেলেছে। আর এই বিমান দুর্ঘটনার তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল, ব্রাজিল, কোরিয়া এবং ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের বিমান। তো সম্মানীয় দর্শক, চলুন এক নজরে দেখে নিই এই 2024 সালে কতগুলো বিমান বিধ্বংস হয়েছে, কিভাবে হয়েছে, কোন বিমানে কতগুলো যাত্রী প্রাণ হারিয়েছে, বিস্তারিত। তো চলুন শুরু করা যাক। 2024 সালের শুরুর দ্বিতীয় দিনই জাপান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সাথে টোকিও এয়ারপোর্টে রানওয়েতে থাকা জাপানি কোস্টগার্ড একটি এয়ারক্রাফটের সাথে সংঘর্ষ হয় এবং সাথে সাথে দুইটি বিমানের ভিতরেই আগুন ধরে যায়। তবে যাত্রীবাহী বিমানের সকলে নেমে যেতে পারলেও এয়ারক্রাফটের ভিতরে থাকা 5 জনই প্রাণ হারান এবং যাত্রীবাহী বিমানের 17 জন যাত্রী খুবই গুরুতর আহত হয়। এই ঘটনার রেশ কেটে উঠতে না উঠতেই এর ঠিক 3 মাস পর 4 মার্চ যুক্তরাষ্ট্রের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বংস হয়ে ন্যাশভিলের একটি হাইওয়ের পাশে 1 ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটি আকাশ থেকে আছড়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে বিমানের ভিতরে আগুন ধরে 5 জন প্রাণ হারান। বন্ধুরা, এই বিমান দুর্ঘটনা থেকে বাংলাদেশে বলে বাদ যায়নি। 9 মে হঠাৎই দুর্ঘটনার কবলে পড়েন বাংলাদেশ বিমান বাহিনীর রাশিয়ান যুদ্ধ প্রশিক্ষণ বিমান এয়ার 130। বিমানটি রাইড করতেছিলেন বাংলাদেশি পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাহান। বিমানটি চলতে চলতে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে তার পাখাতে আগুন ধরে যায়। নিশ্চিত মৃত্যু ভেবেও মানুষের যান এবং মালকে রক্ষা করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যান পাইলট আসিম জাহান। বন্ধুরা, তার মতো বীরের জন্য তো ভিডিওতে একটা লাইক দেওয়াই যায়। একই ঘটনায় প্রাণ যান উইং কমান্ডার সোহানেরও। বন্ধুরা, 19 মে যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের হেলিকপ্টারে করে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজান থেকে তাবরিজে যাওয়ার পথে একটি প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বংস হয়। এতে ইব্রাহিম রাইসি সহ বাকি 8 জনের প্রাণনাশ ঘটে। 24 জুলাই সকাল 9টার দিকে বুখারাগামী সূর্য এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান 19 জন যাত্রী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় বিধ্বংস হয়। আর এতে করে 19 জন যাত্রীর ভিতরে 18 জনই নিহত হয়। বন্ধুরা, 9 আগস্ট ব্রাজিলের সাও পাওলোতে একটি বিমান বিধ্বংস হয়ে নিহত হয় বিমানের মধ্যে থাকা প্রত্যেকেই। আর এই বিমানে ছিল প্রায় 61 জন আরোহী। বন্ধুরা, এই সমস্ত বিমান দুর্ঘটনার রেশ কেটে উঠতে না উঠতেই চলতি মাসের 25 তারিখে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বংস হয়ে 38 জন আরোহীর প্রাণনাশ ঘটে। আর এই ঘটনার পরে যখন মিডিয়ার হেডলাইনে 38 জন বিমান আরোহীর মৃত্যুর খবরে পুরো বিশ্ব আতঙ্কিত, এর ঠিক 2 দিন পরে অর্থাৎ ডিসেম্বর 29-এ দক্ষিণ কোরিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বংস হয়ে 200 জনেরও মানুষের বেশি মৃত্যু হয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি আপলোড করার ঠিক 3 দিন আগের ঘটনা এটি। বন্ধুরা, মহাকাশ থেকে রকেট ফিরিয়ে আনার এ যুগেও বিমানে যে এত শশা মানুষের প্রাণনাশ ঘটবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। বিমানকে বলা হয় যাতায়াতের সবথেকে নিরাপদ বাহক, আর সেই নিরাপদ বাহকই এখন মানুষের মৃত্যুর কারণ হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।